স্টক আর বন্ডের পার্থক্যটা কি? আপনি যদি নতুন হন, প্রথমে আপনার একটি স্টক হলো কোনো কোম্পানির মালিকানার শেয়ার, যা আপনি পুঁজিবাজার থেকে কিনতে পারেন। বন্ড হলো একটি কোম্পানি বা সরকারের ঋণপত্র, যাতে আপনি বিনিয়োগ করলে তারা নির্দিষ্ট সময়ে সুদ এবং মূলধন ফেরত দেয়। পুঁজিবাজারে এই দুটোই বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। আমাকে তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে বন্ড টন নিয়ে, আমি তো কিছুই বুঝি না, মনে হয় ঠকাচ্ছে। তো আমি কিভাবে বুঝবো যে কোনটা মানে কি বন্ড কিনলে ভালো হবে, মানে কিভাবে চিনবো এগুলো? প্রথমে আপনাকে একটি পিও বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য আপনাকে আপনার নিকটস্থ ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি জমা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। পুঁজিবাজারে কি ইনভেস্ট করা সেফ আমার জন্য? মানে আমি তো মধ্যম রিস্কের কোনো কিছুতে ইনভেস্ট করতে চাই, তো এটা কি মানে পারবো আমি? আমি তো ভয় লাগতেছে। আপনার জন্য পুঁজিবাজারে বিনিয়োগ নিরাপদ হতে পারে যদি আপনি সঠিকভাবে তথ্য সংগ্রহ করে এবং একটি সতর্ক পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। মধ্যম ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য আপনাকে বিভিন্ন সেক্টরে বিশ্লেষণ করে এবং ভালো ডিভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনি চাইলে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করতে পারেন। আমার তো ভয় লাগে, এগুলো ভালো ভালো আসল ইনফরমেশন কোথায় যে পাবো? সবাই তো উল্টাপাল্টা কথা বলে, সবাই তো নিজের নিজের স্টক গুলো বিক্রি করতে চায়। আমি কিভাবে বুঝবো যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? আপনার উদ্বেগটা খুবই স্বাভাবিক। বিশ্বাসযোগ্য তথ্য পেতে হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (BSE) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। এছাড়া বিভিন্ন ফিনান্সিয়াল নিউজ পোর্টাল এবং স্বীকৃত মার্কেট অ্যানালিস্টদের থেকে বাজার বিশ্লেষণ করে নিন। অনেকে আমাকে তো মানে ভুলভাল মিথ্যা কথা টথা বলে স্টক স্টক এর আগে কি নিয়েছিল, আমি তো সব টাকা পয়সা হারিয়ে ফেলেছি। তো এগুলোর কমপ্লেন জমা দিতে চাইলে কোথায় যাবো? আপনার ক্ষতির কথা শুনে মন খারাপ হলো। ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানো কমপ্লেন করার জন্য আপনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) এর ওয়েবসাইট থেকে অনলাইন কমপ্লেন ফর্ম পূরণ করতে পারেন বা তাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আশা করি আপনি দ্রুত সমস্যার সমাধান পাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার উপকারে আসতে পেরে ভালো লাগলো। যদি ভবিষ্যতে আরো কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় জানাতে পারেন। আপনার বিনিয়োগ যাত্রা সফল হোক।